আজকে আমার প্রশ্ন থাকবে হচ্ছে অপু ভক্তদের জন্য। অপু ভক্তদের জন্য আমার প্রশ্ন থাকবে যে অপু বিশ্বাস যেটা করছে সেটাকে ঠিক করছে কিনা। আর ওদিকে দেখুন বুবলি ক্যামেরার সামনে নেই, ক্যামেরার অনেক দূরে আছে, কিন্তু আলোচনার কিন্তু শীর্ষে রয়েছে এখন বুবলি। তো সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস তো মানে কি বলবো, সোশ্যাল মিডিয়া থেকে মনে হচ্ছে পুরো বিরতি নিয়ে নিয়েছে। কোনো রকম কিছু দেখা যাচ্ছে না। তো হঠাৎ করে আজকে দেখলাম একটা মাতৃদিবসের পোস্ট দিল। তো আমার না সেই পোস্টটা দেওয়ার পর আমার একটু মানে ভাবলাম যে ব্যাপারটা কি হচ্ছে নাকি, ব্যাপারটা হচ্ছে নাকি। তো তার কিছুক্ষণ পরে বুবলি ম্যাডাম একটা পোস্ট দিল, তার ছেলে তাকে সুন্দর একটা কার্ড দিয়ে মাতৃদিবসের একটা উইশ করেছে। তো ব্যাপারটা ভালো করে ডিপলি ভেবে শুনতে দেখলাম যে ব্যাপারটা হচ্ছে না। এখানে আজ থেকে কিছুদিন আগেও কিন্তু এরকম বুবলি আর অপু বিশ্বাস এরকম প্রোফাইলে ডিপি ছিল না, তারা অনেকদিন ক্যামেরার পেছনে ছিল, অনেকদিন। ভাই আমরা কিন্তু তার ভক্ত হিসাবে ভক্তরা মারামারি খাওয়াখাই করি, কিন্তু এদের ভেতরে কি চলছে সেটা তো মাত্র এরাই জানে। আমার তো মনে হয় যে আবার মনে হয় অপু বিশ্বাস আবার নতুন করে শাকিব খানের কোনো প্রবণায় পা দিয়েছে। কারণ বলা তো যায় না, কারণ সে তো শাকিবন্ত প্রাণ, শাকিব খান যা চাইবে সে তো আর কিছুই দেখতে পারে না। তো যাই হোক, আর এদিকে বুবলি ম্যাডাম, তাকে তো আমরা জানি কারণ সে প্রেগনেন্ট, সে এখন বাচ্চা হবে, সেই জন্য সে ক্যামেরার পেছনে রয়েছে। সেটা তো আমরা সবাই জানি, সেটা তার জন্য সে ক্যামেরার পেছনে রয়েছে। সে মাঝে মাঝে পোস্ট করে, তারটা মানা যায় তারটা, সে একটা অসুস্থ প্রেগনেন্ট, তারটা মানা যায়। কিন্তু অপু বিশ্বাস কেন রয়েছে ক্যামেরার পেছনে? সে তার ভক্তদের কথা এত চিন্তা করে। সে কাজ না থাকলেও সে তো ভিডিওর মাধ্যমেও তো তার ভক্তদের কোনো বার্তা দিতে পারে, কোনো লাইভ বা কোনো ভিডিওর মাধ্যমে কোনো বার্তা দিতে পারে, কিন্তু কিছুই না। ওই মাঝে মাঝে শ্রমিক দিবস, মাঝে মাঝে মাতৃ দিবস এগুলো করছে, ছেড়ে দিচ্ছে। আর আমরা তার ভক্তরা মিলে আমরা মিলে মারামারি কাটাকাটি করছে, এইরকমই বিষয়, মারামারি কাটাকাটিটারই তো বিষয়। অ্যাকচুয়ালি আমরা তাদের গোপন কথাটা কতটুকু জানি বলুন। তো সেইখানে দাঁড়িয়ে আর বুবলি ম্যাডাম কিন্তু সে কিন্তু বাচ্চার জন্য ক্যামেরার পিছনে থাকলেও সে কিন্তু আলোচনার এখন শীর্ষে লেভেলে রয়েছে। যেমন ধরুন, সে অনেকদিন আগে ক্যামেরার পেছনে চলে গেছে, তারপরেও সে তার সিনেমা প্রেশার কুকার নিয়ে আলোচনায় ছিলেন, অনেকটাই আলোচনায় ছিলেন প্রেশার কুকার নিয়ে। তারপরে ঈদ ফিদ সবই চলে গেল, এখন সে আলোচনায় রয়েছে সর্দার ভাবি সিনেমা নিয়ে, যে সিনেমাটায় লোকজন নাকি সেরকম একটা হচ্ছে না, কারণ এখন একটা অফ টাইম। আর বাংলাদেশে এরকম টাইমে কোনো সিনেমা রিলিজ হয় না, হঠাৎ করে রিলিজ দিলে সবারই একটু প্রবলেম হয়। তো যাই হোক, তবে যে কজন দর্শক দেখছে সবাই নাকি বলছে সিনেমাটা মোটামুটি ভালো হয়েছে, একটা গ্রামের খুব সুন্দর দৃশ্য, খুব ভালো হয়েছে, বেশ বলছে আর কি। জানি না কতটা কি ভালো হয়েছে, কিন্তু অনেকে বলছে বা মোটামুটি ভালো হয়েছে। এই জন্য বললাম যে বুবলি ম্যাডাম ক্যামেরার পেছনে থেকে সে শীর্ষ লেভেলে রয়েছে। আর অপু বিশ্বাস যে নাকি একটা সুস্থ মহিলা, সে হঠাৎ করে বুবলির পেছনে সেও দেখলাম মানে ক্যামেরা অফ হয়ে গেল। তো আলটিমেটলি ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে যে তাহলে কি সত্যি আমাদের অপু বিশ্বাসী কি বুবলিকে কপি করে? আবার তাদের কিছু ভক্তদের কথা, আবার কিছু নিউজেও দেখতে পাচ্ছি যে অপু বিশ্বাস নাকি প্রেগনেন্ট। এটা আমি শিওর জানি না, কিন্তু অপু বিশ্বাস মানে মাতৃদিবসের পোস্টটা দিয়েছে, তারপরে এখন তো তারা শিওর হয়ে গেছে যে অপু বিশ্বাসও প্রেগনেন্ট। এই জন্য অপু বিশ্বাস প্রথম থেকেই ক্যামেরার পেছনে চলে গেছে। তো অপু বিশ্বাস তো ডিভোর্স হয়ে গেছে, সে প্রেগনেন্ট কী করে হবে? স্বাভাবিক। এরকম যদি কোনো ব্যাপার হয় আমরা ভক্ত হিসাবে তো তাকে প্রশ্ন করবোই। সে ডিভোর্স হয়ে গেছে, সে একজন ডিভোর্সি মহিলা, তো তার লাইফে কোনো অন্য পুরুষ নেই, তাহলে সে হঠাৎ করে প্রেগনেন্ট কী করে হবে? তো এরকম কিছু প্রশ্ন আমাদের থেকে যায়। এই সমস্ত সব কিছু তো অপু বিশ্বাস দেখতে পাচ্ছে, যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কী চলছে, কী হচ্ছে দেখতে পাচ্ছে তো, কিন্তু সে কোনো রকমের কোনো রিপ্লাই বা কোনো কিছু দিচ্ছে না। আবার আমার একটা দিকে সন্দেহ হচ্ছে, বলে না আমে দুধে মিঠে যায়, আটি আটি গড়াগড়ি খায়। তো দেখায় আমার মনে তো ভেতরে এরা 200 দিনে ভালোই মিল আছে, আমরা ভক্তরা মিলে মারামারি কাটাকাটি করছি। মানে 100 দিন অফ হয়ে গেলে তো আবার আর 100 দিন অফ হয়ে যাচ্ছে। তাহলে কিসের জন্য অফ হয়ে যাবে? কারণ তার আগে এত কাজ ছিল, এত কাজ করতো, তার নিজের কাজ, তার অন্যদের কাজ, কত কাজ ছিল। তারপর শুনেছি নাকি সে সিনেমা করবে, সিনেমার কাজ, কত কাজ দেখেছি, কিন্তু এখন নো কাজ, কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোনো কিচ্ছু। বলি সিনেমা যখন নাই করবেন, তাহলে এরকম ফ্যান্সদের ঘোষণা দিয়ে কেন নিজেকে হাস্যকর তৈরি করেন? করবেন না, যেটা করবেন না, কিন্তু এই ঘোষণা দিচ্ছেন আমার সিনেমা আসছে, এই আসছে, সেই আসছে, আবার সেই সিনেমা রিলিজ না হলে ভাই আমাদের ভক্ত হয়ে তো আমাদের প্রচণ্ড লজ্জা লাগে, ভাই প্রচণ্ড লজ্জা লাগে। তো তাই বলি অপু বিশ্বাস সেটা একদমই ঠিক করছে না। অ্যাটলিস্ট তার ভক্তদের জন্য হলেও তার ক্যামেরার সামনে এসে তার যে কী অবস্থায় আছে, কেন এরকম মানে বিরতিতে আছে, সেটা তার ভক্তদের জানানো উচিত। কারণ সত্যি বলতে আমি অপু বিশ্বাসকে নিয়ে কিন্তু আমার ইউটিউবে ভিডিওগুলো দিই, আদার্স কিন্তু দিই না। তো আমি তার বিষয়ে যদি কোনো কিছু নিউজ না পাই, তাহলে আমি কী ভিডিও করব? এই জন্য আমি এখন রোজ ভিডিও দিতে পারছি না। এবার হঠাৎ করে যদি আমি অন্য কোনো ভিডিও দিই, সেই ভিডিও তো আবার পাবলিকে দেখবে না। আমার এতদিন আমি যাকে নিয়ে ভিডিও দিয়ে এসেছি, হঠাৎ করে যদি আমি অন্য ভিডিওতে চলে যাই, সেই ভিডিও আবার পাবলিকে দেখে। তো যাই হোক, আর আমারও তো বেশি শখ নেই যে অন্য ভিডিও দেওয়ার, কারণ আমার তো পয়সার ইনকামের জন্য আমি ভিডিও দিই না, আমি আগেও বলেছি। তো এই জন্য অপু বিশ্বাসের নিউজ পেলে দেবো, না পেলে দেবো না, হয়তো পেজটা নষ্ট হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, তো আর কি করা যাবে। তো যাই হোক, আমার এটাই অভিযোগ যে অপু বিশ্বাসের এটা একদমই উচিত হচ্ছে না। আর অপু বিশ্বাস যদি সত্যিকারে প্রেগনেন্ট হয়, যাই হোক, সেটা প্রকাশ্য করা উচিত। কারণ তিনিও যদি বুবলি ম্যাডামের মতো একই কাজ করেন, তো যাই হোক, আমি তার ভক্ত হিসাবে কোনোদিনও তাকে সাপোর্ট করবো না, আর মেনেও নেবো না। মানে আমি তার যে ভক্ত, তখন আমি ভক্ত থেকে লিস্ট থেকে নামটা আমি তুলে নেবো। কারণ যাকে দেখেছি সে ডিভোর্সি একজন মহিলা, তার জীবনে কোনো পুরুষ নেই। সে যদি হঠাৎ করে কখনো মানে বুবলির মতো প্রেগনেন্ট হয়ে যায়, তাও আবার এখন বুবলির মতো সব কিছু না জানিয়ে না শুনিয়ে, ভাই ওই জিনিসটাকে আমি কখনোই সাপোর্ট করবো না। কে কী করবে আমি জানি না, আমি কোনোদিনও ওই জিনিসটাকে সাপোর্ট করবো না। তো যাই হোক, আমিও আশায় আছি, আসবে তো অবশ্যই। বুবলি ম্যাডাম অসুস্থ আছে, বুবলি ম্যাডাম তাই আসতে পারছেন না, কিন্তু সে যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, সে সুস্থ হয়ে কিন্তু আবার ক্যামেরার সামনে আসবে।
কিন্তু উনি এখন বুবলি নেই, তাহলে ওনার ভক্তরা যে বলে এটা অ্যাকচুয়ালি এখন বাস্তব মানতে হয় যে উনি বুবলিকে ভেঙেই খায়। বুবলি থাকলে ওনার কাছ থাকে, বুবলি না থাকলে ওনার কাছ থাকে না। এখন তো ভাই তাদের কথাগুলোই আমার বাস্তব মনে হচ্ছে। না হলে সে কেন হঠাৎ করে এরকম, যে যাই হোক না কেন ভাই, তোমরা মিডিয়া পার্সন, তোমরা পুরো খুলে খেলে বলবে। তোমরা মিডিয়া পার্সন, তোমরা পুরো খুলে খেলে বলবে। এত চুপচাপ বা এত ইয়ে করার কি আছে ভাই? আমি বুঝি না। তো যাই হোক, আমি সত্যি বলছি, আমার অপবিশ্বাসের প্রতি এখন অনেকটা রাগ ক্ষোভ জমে যাচ্ছে। সে যদি প্রেগনেন্টও হয় তবুও সে ক্যামেরার সামনে তাকে সব কিছু খুলে মেলে বলা উচিত। কারণ সেও যদি বুবলির মতো একই লেভেলে চলে যায়, তাহলে তো বুবলির লেভেলেও সে চলে আসবে। আর কিছুদিন পরে বুবলিকে যে চোখে দেখে পাবলিক, তখন তাকে সেই চোখেই দেখতে শুরু করবে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। মানে আমি কি খারাপ বললাম কিনা তোমরা জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।